সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রামের আয়োজন করছি আমরা বরাকণ্ঠ অফিসও। প্রোগ্রামটা হয়েছে গিয়া সদ্য ঘোষিত যে হায়ার সেকেন্ডারি যেটা রেজাল্ট হয়েছে, এই রেজাল্টও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে যে স্কুলগুলায় মানে 100% ভালো রেজাল্ট করছে আর 100% এপিআর স্টুডেন্টের মাঝে পাস করছেন, অথচ ফার্স্ট ডিভিশনে মানে সব মানে ফার্স্ট আউট হয়েছেন। ও সব স্কুল কলেজগুলারে আমরা এখানে দেখাইছি। এর মাঝে দুই একটা স্কুল হইব রেজাল্ট এরার মানে 100% হয়েছে, কিন্তু একজন দুইজন স্টুডেন্ট কেউ মানে সেকেন্ড ডিভিশনও আইছে বা ওরকম হয়েছে। বাট এই স্কুলগুলা কিন্তু আমরা বরাকণ্ঠ সবসময় সহযোগিতা করে আর প্রায় সময় আমরা যখন রিকমেন্ড করি অনেক ছাত্ররে 100% স্কলারশিপ, 70%, 80% স্কলারশিপ দিয়ে অ্যাডমিশন দেওয়া হয়। এটার লগে আমরা এরারেও আজকে এখানে দেখাইছি। তো আমরা আপনারা সামনে এরারে আনি আমরা একটু মানে আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সম্মান জানাইমু, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হইব। আর আপনারা শুনবা এরার মুখ থেকে যেন সমাজের উদ্দেশ্যে, স্টুডেন্টের উদ্দেশ্যে বা গার্জিয়ানের উদ্দেশ্যে এরা কইবা মানে এন্তানোর যে কাজের যে ডেডিকেশন, যে ডেডিকেশনের কারণে আজকে এত ভালো একটা রেজাল্ট করছে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো মানে ভালো হইতে সময় ওভারঅল সব দিক দিয়ে এরা মানে টপ আছে। এই 6-7টা স্কুল কলেজে আমরা আজকে এখানে দেখাইছি। তো আমি সর্বপ্রথম এখানেও মানে আমন্ত্রণ করবো মিস্টার জুবাইর আহমেদ লস্কর, তাই নইলে গিয়া প্রিন্সিপাল মরকজ একাডেমি নিলাম বাজার, প্লিজ। প্রিন্সিপাল রয়্যাল মরকজ একাডেমি নিলাম বাজার। তো মিস্টার জুবাইর আহমদ লস্কর সাড্ডে গামছা দিয়া সম্মান জানাইবে আমরা বরাকণ্ঠর অন্যতম অভিনেতা ইফজাল আহমদ। এবং সঙ্গে একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। এখন আমি রিকোয়েস্ট করমু মিস্টার আজারুল ইসলাম, তাই নইলে গিয়া ডিরেক্টর অ্যান্ড সেন্টার হেড এসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল কাম মশন বদরপুর। সো প্লিজ মিস্টার। তো আমরা বরাকণ্ঠর আবুল হোসেন গামছা দিয়া সম্মান জানাইবা, সঙ্গে একটা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। এখন আমি রিকোয়েস্ট করি আর এখানে আবার লগে কৌসর আহমেদ চৌধুরী, সেক্রেটারি আলনুর ন্যাশনাল স্কুল, তানে গামছা এবং সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিয়া সম্মান জানাইবা আমরা বরাকণ্ঠর পরিবারের পক্ষ থেকে আব্দুল হামিদ। এখন আমি রিকোয়েস্ট করি আর মিস্টার শাকির রহমানি, ভাইস প্রিন্সিপাল প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল, আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন, গামছা এবং সার্টিফিকেট দিবা। এখন আমি রিকোয়েস্ট করি আর মিস্টার ফখরুল হাসান, চেয়ারম্যান এম হক এডুকেশন ফাউন্ডেশন এবং আল ইকরা ন্যাশনাল একাডেমি, স্যার প্লিজ। তানে গামছা এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাইবা আমরা বরাকণ্ঠ পরিবারের অন্যতম সদস্য মিস্টার কমরুজ্জামান। এখন আমি রিকোয়েস্ট করমু মিস্টার মনসুর আলম, আল হিরা ন্যাশনাল স্কুল বদরপুরের কর্ণধার, প্লিজ। তানে গামছা এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাইবা ইফজাল হোসেন এবং আব্দুল হামিদ। লাস্ট বাট নট লিস্ট মিস্টার হাসিমুল ইসলাম, প্রিন্সিপাল ডক্টর APJ আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট, যেটা খালিগঞ্জ গুয়াসপুর পড়ছে, প্লিজ। তাহলে গামছা এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাইবা আব্দুল হামিদ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এখন আপনারা দেখবা আপনার উদ্দেশ্যে বা স্কুলের যারা স্টুডেন্ট থাকে, অনগোয়িং স্টুডেন্ট বা স্কুলের যারা গার্জিয়ান আছে যারা, এরার উদ্দেশ্যে আমরা আল হিরা ন্যাশনাল স্কুলের পক্ষ থেকে মিস্টার মনসুর আলম স্যারে আপনার উদ্দেশ্যে একটা মেসেজ দিবা, প্লিজ। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবারকে যে আজকে এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নেওয়া লাগে, আমরা ইন্সপায়ার হওয়া লাগে। তো আল হিরা ন্যাশনাল স্কুল আমি কইমতো আমরা একটা ড্রিম লইয়া শুরু করলাম যে শিক্ষার লগে লগে ছাত্ররা কিলা মানে নৈতিক এবং চরিত্রিক দিক দিয়ে মানে উন্নত হয়, সেই বিষয়টাকে আর কি গুরুত্ব দিয়ে আমরা এই মিশন শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 12 বছর পূর্ণ হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে।
গত 2 বছর আগে হায়ার সেকেন্ডারি শুরু করছিলাম এবং এই বছর হায়ার সেকেন্ডারি ফার্স্ট রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ 100% রেজাল্ট হয়েছে এবং ডিস্টিংশন স্টাফ লেটার সবটাও লইয়া মানে বাচ্চাদের ভালো পারফরমেন্স দেখাইছেন। তো আমি আজকে বাক্যটার মাধ্যমে এই একটা জিনিস মেসেজ দিতে চাই গার্জিয়ান সকলের উদ্দেশ্যে। তো আমরা বিভিন্ন সময় বাচ্চা মেট্রিকও যদি আমরা দেখি ফার্স্ট ডিভিশন অথবা ডিস্টিংশন ফাইলিস, আমরা মনে করি তাকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানাই দিতাম। তো বাচ্চার মধ্যে যে মেধা আছে তার এই মেধাবে গুরুত্ব দিই না। তো আমি এসবের উদ্দেশ্যে এই একটাও মেসেজ দিব যে বাচ্চা তার যে প্রতিভা আছে তার প্রতিভা অনুযায়ী তাকে গুরুত্ব দেওয়া দরকার। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, বিভিন্ন বিষয়ে ফিল্ড আছে এবং সায়েন্সের ফিল্ডে যে শুধু ডাক্তার হইতে লাগবে এটা না হইয়া বিভিন্ন ধরনের টেকনিক্যাল ফার্মাসি কোর্স আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স আছে, বিভিন্ন কোর্স আছে যেগুলো পড়লে একদম সহজে স্বাবলম্বী হইতে হবে। সেই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার আমি মনে করি। বিশেষ করিয়া মানে ছাত্র সমাজও বর্তমানে নৈতিক দিক দিয়া খুব অধঃপতন ঘটিছে, যে বিষয়টা আমরা অভিভাবকলে খেয়াল করি না। শুধু মনে করেন স্কুল এবং কলেজে দিলেও বাচ্চা মানুষ হয়ে যাব। তো আমি মনে করি বাচ্চা তবে মানে তার শিক্ষার দিকের লগে লগে মানে খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার, যেটা হলো তার নৈতিক দিক এবং চারিত্রিক দিক, যেটা নৈতিক শিক্ষার দরকার আছে। কারণ হে মানে হোস্টেলত থাকিয়া হে পিজিত বা মেসত থাকিয়া হে ঠিকমতো চলে কিনা, খা লগে চলে, এই জিনিসটা খেয়াল করা দরকার। কারণ আমরা দেখছি বাচ্চা বিভিন্ন সময় পিজিত থাকিয়া ড্রিঙ্ক পর্যন্ত হবে এবং মাঝপথ বাপে একটা স্বপ্ন লইয়া তাকে খুব কষ্ট করে টেকা নিয়ে দিতে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাইল, কিন্তু হে ড্রিঙ্ক খাব, হে মদ্যপায়ীও। তো এই জিনিসটা আমরা খুব খেয়াল করা দরকার যে বাচ্চাটা কোন পথে যাবে এবং মানে তার ট্র্যাকটা রাইট ট্র্যাকও আছে কিনা, এই জিনিসটা যদি আমরা অভিভাবকলে খেয়াল করি তো আশা করি আমি একটা প্রজন্ম মানে আগামী দিনে আমরা উপহার পাইম এবং দেশটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লাগে মানে ছাত্ররা এগিয়ে আসব। ধন্যবাদ মনসুর ভাই, আপনারে আমরা ডাকে সাড়া দিয়ে আজকে আইয়া এখানে উপস্থিত হওয়ার লগে এবং সমাজবাদী বা স্টুডেন্ট গার্জিয়ানদের মানে উদ্দেশ্যে যে মেসেজ যেটা দিছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিছেন, আর আপনার স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আপনার তো সামনে বা আপনার উদ্দেশ্যে মেসেজ দিবা মিস্টার ফখরুল হাসান, চেয়ারম্যান এম হক এডুকেশন ফাউন্ডেশন তথা আল ইকরা ন্যাশনাল একাডেমির কর্ণধার মিস্টার ফখরুল হাসান স্যার, প্লিজ। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবারকে। আমরা এডুকেশন ফিল্ডও কাজ করার স্বীকৃতিস্বরূপ আজকে বরাকণ্ঠ পরিবারের তরফ থেকে আমাদেরকে সংবর্ধিত করা হয়েছে। মেসেজ প্রত্যেক ইনস্টিটিউশনে একটা এডুকেশন ফিল্ডও কাজ করে এবং একটা মিশন লইয়া কাজ করে। তো আমরা বিগত 10 বছর থেকে আমরা দেখি যে বরাক উপত্যকায় যে রিভলিউশনারি চেঞ্জ এডুকেশন আর এক জায়গা থেকে আমরা দেখি যে আগামী দিনে আমরা যে ধরনের ফল আশা করছিলাম এই ধরনের ফল আমরা পাইতে গিয়ে বাধার সৃষ্টি হই। আর তার কারণটা হয়েছে মনসুর ভাই এটা তার ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন যে ছাত্ররা মেট্রিক পাস করার পরে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একজন অভিভাবকের লাগিয়া বা একজন স্টুডেন্টের লাগিয়া তাহলে যে স্ট্রিম যে সিলেকশন করা। আমরা একটা কনসেপ্ট হইল যে বাচ্চা যদি মেট্রিক খুব ভালো একটা রেজাল্ট করে তো ফার্স্ট চুজ হইল তার যে হ্যাঁ সায়েন্সও যাইতো, এর থেকে একটু দুর্বল স্টুডেন্ট হইলে কমার্সও যাইতো, এর থেকে দুর্বল হইলে আর্টসও যাইতো। কিন্তু স্ট্রিমটা আসলে এটার লাগে তো করা হয়েছে না। আসলে ছাত্রর কোন সাবজেক্ট কোন স্ট্রিমর সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আছে এই বিষয়গুলো গার্জিয়ানের দেখা হয়। এখন আমরা অনেক গার্জিয়ান আছে গার্জিয়ানের ড্রিমটারে ইম্প্রুভ করে দেয় স্টুডেন্টের উপরে। আমি একটা ঘটনা, আমার স্কুলের একটা স্টুডেন্ট, এই স্টুডেন্টটা খুব ভালো রেজাল্ট করিয়া মেট্রিকের রেজাল্ট করছে। তো এই স্টুডেন্টটা আর্টসের স্টুডেন্ট, কারণ একজন টিচারে যখন একটা স্টুডেন্টে পড়াইব তখন বুঝবো এই বাচ্চাটা আর্টসে গেলে তার ড্রিমটা পুরো হইব নি, ভবিষ্যৎ তার ফিউচারটা ভালো হইব নি, এটা টিচারটাকে বেশি কেউ জানতে পারতো না। তো এই স্টুডেন্টটা তাই আর্টসে পড়ার লেগে ডিসাইড করছে। ওই স্টুডেন্টটা কিছুদিন পরে ওই যে তার মায় পানিশমেন্ট দিছে যে তুমি সায়েন্সে পড়তেও লাগবে। যখন গার্জিয়ানের ড্রিমটারে স্টুডেন্টের উপরে ইম্পোজ করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো ওর কিতা আমরা দেখছি লাস্ট এই হায়ার সেকেন্ডারি যেটা রেজাল্ট হয়েছে এই রেজাল্টও দেখছি অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ডিভিশনে 60 অ্যাবাভ 80 অ্যাবাভ 70 অ্যাবাভ পার্সেন্টেজ লিয়ে ফার্স্ট করছে। তো হায়ার সেকেন্ডারি স্ট্রিম সঠিক সিলেকশন না হওয়ার কারণে হায়ার সেকেন্ডারি তার রেজাল্ট খারাপ হয়েছে। বিলো 60 কেউ 3rd ডিভিশনে আইছে, কেউ 2nd ডিভিশনে আইছে। এটার কারণটা হইল স্ট্রিম সিলেকশনও ভুল। তো আমি এই একটা মেসেজ দিতে চাইব যে একটা বাচ্চা মেট্রিক পাস করার পরে
তার স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে যদি একজন গার্জিয়ান যদি এডুকেশনাল অ্যাওয়ার্ড যদি তার থাকে অ্যাওয়ারনেস থাকে না যদি তাই পার্শ্ববর্তী কোনো এক্সপার্ট মানুষের কাছে শরণাপন্ন হোক যে আমার বাচ্চাটার এই রেজাল্ট এবং বাচ্চাটারে লইয়া দেখুয়া গিয়া জিজ্ঞাসা কথারে যে আমার বাচ্চাটা সায়েন্সও দিলে ভালো হইব নি আর্টসও দিলে কোন সাবজেক্টও বা কোন বিষয়ে তার কনসেপ্ট কতটুকু আছে না আছে এই বিষয়গুলোর সঠিক সিদ্ধান্ত নেন যদি তো বাচ্চার ফিউচারটা ভালো হইব ক্যারিয়ারটা তার বনবো। আমরা দেখি অনেক বাচ্চা আমার কাছে তো আমার কাছে এই পরিসংখ্যানটা আছে যে লাস্ট ইয়ারও আমরা অনেক বাচ্চারা কইছি যে কোনো একটা ইনস্টিটিউশন যে কোনোটা চুজ করো, বাট তোমার স্ট্রিমটা সিলেকশন করতে সময় তুমি যে একজন গেছে আর্টস সায়েন্সও আমিও সায়েন্সে যাইতে লাগবো, একজনের ড্রিম হইলো তার ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো, আমার ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইব, এইরকম ড্রিম করা উচিত না। আমার কোন বিষয়ের উপরে আমার ইন্টারেস্ট আছে আমি কীটা হইতাম ওইটার উপরে নির্ভর করবো আমার ভবিষ্যৎটা চিন্তা করা। তো এটা কিন্তু মানুষে বুঝে না এবং আমরা গার্জিয়ানদের মধ্যে একটা কনসেপ্ট হইল যে আমার বাচ্চা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে আমি সফল হয়ে গেলাম। ছাড়া আর্টসের ফিল্ডে কমার্সের ফিল্ডে আরও বড় ফিল্ড হয়ে গেছে গিয়া IPS UPSC APSC এইসব স্বপ্নও বাচ্চা সম্বন্ধে জানে না। একজন স্টুডেন্ট আর্টসও পড়িয়া গিয়াতে বলে একজন প্রফেসর হইতে পারবো, ল বিভাগও যাইতে পারবো, হোটেল ম্যানেজমেন্টও যাইতে পারবো। এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস আনার দরকার আছে। এবং আমি কিছু অনুরোধ করবো যেসব সায়েন্স বেস যেসব স্কুল আছে হায়ার সেকেন্ডারি এইসব ম্যানেজমেন্টের কথা আমার একটা অনুরোধ থাকবো, যখন বাচ্চারা একজন গার্জিয়ানে লইয়া যাইব অ্যাডমিশন দেওয়ার লাগে তার মেট্রিকের রেজাল্ট দেখিয়া তার অ্যাডমিশন যাতে না দেওয়া হয়, এই বাচ্চারে একবারে পুরো কাউন্সেলিং করা হোক এবং দেখা হোক এই বাচ্চাটা যে সত্যিকার হে সায়েন্সও পারবো নি সত্যিকার হে আর্টসও পারবো নি, আর বাচ্চাটা আর্টসও না সায়েন্সের এটারে পুরো ফাইনাল করিয়া এই বাচ্চারা অ্যাডমিশন দেওয়া তখন কিন্তু এই বাচ্চাটার ক্যারিয়ার বলবো। আদারওয়াইজ বাচ্চারা কিন্তু মাঝপথে গিয়া তার বেতোবালা রেজাল্ট করার পরে স্ট্রিম সঠিক সিলেকশন না হওয়ার কারণে মাঝপথে গিয়ে বাচ্চার ক্যারিয়ার নষ্ট হইব। অনেক সময় আমারে একজন ম্যানেজমেন্টের কাছে আমি এই প্রশ্নটা আসলাম, তখন তাই এটা কইছেন যে আমরা এমন হয়েছে ঘটনা যে আমরা বুঝি আর কাউন্সেলিং যখন করি তখন বুঝি দিয়ে এই বাচ্চাটা সায়েন্সের বাচ্চা নাই বা এই বাচ্চাটা আর্টসর নাই সায়েন্সের ওয়ার্ল্ডকে ভালো হইব, তখন গার্জিয়ান যে লইয়া যে বাচ্চারা সায়েন্সের অ্যাডমিশন দেওয়ার লাগে যখন আমি তার না করবো যে না তোমার বাচ্চা সায়েন্সও তো কোয়ালিফাই করতে পারতো না সায়েন্সও তার ক্যারিয়ার বনতো না, তখন ওই বাচ্চা এই স্কুলে আর অ্যাডমিশন দিত না। তো আমরা সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বাচ্চারা যখন পড়াই যাতে আমরা বাচ্চারা ব্যাংকার না হয়, আমরা বাচ্চারা র্যাঙ্কার হয়। আমরা প্রাইভেট ইনস্টিটিউশন আমি নিজে জড়িত থাকার পরেও আমি কইমু যে আমরা খাওয়ার মোটিভ এটা থাকুক না যে আমরা প্রাইভেট ইনস্টিটিউশন ছাড়িয়ে দিতাম, কিন্তু আমরা বাচ্চারা ব্যাংকার যাতে না বানাই, আমরা প্রত্যেকটা বাচ্চা যাতে র্যাঙ্কার হয় এই কথাটা কইলাম। এবং সব আমরা আজকে এই সংগঠিত করার জন্য আমরা ধন্যবাদ জানাইয়া এবং গার্জিয়ানের কাছে আমরা অনুরোধ যে বাচ্চার স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ। ধন্যবাদ ফখরুল হাসান ভাই, অত্যন্ত সুন্দর একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা প্রায় সময় দেখা যায় যে গার্জিয়ান হলে কিতা করেন গার্জিয়ানর যেটা পছন্দ ওটা মানে তার স্টুডেন্ট যে আছে এর উপরে ইম্পোজ করেন। তো এটা না করিয়া কোনো এক্সপার্টর মানে রেজাল্টর পরে কোনো এক্সপার্টর লগে পরামর্শ করা কাউন্সিলিং করা বা এই যে স্টুডেন্ট যে আছে তার ইচ্ছা কিতা হে কোন ফিল্ডে যাইতে চাইব ওটারে প্রাধান্য দেওয়া। তো ধন্যবাদ ফখরুল হাসান ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কিছু তথ্য তুলিয়া ধরার লগে। আর আপনার স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে। এখন আপনার সামনে এখানে উপস্থিত আছেন মিস্টার শাকির রহমানি, ভাইস প্রিন্সিপাল প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো আপনার উদ্দেশ্যে মেসেজ দিবা তাই। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবার, আপনারাও সমাজের অনেক উন্নতির লাগি আপলিফমেন্টর লাগি বেটারমেন্টর লাগি অনেক সামাজিক কাজ কর্ম করিয়া যাইতরা। সেই আমরাও সমাজের আপলিফমেন্টর কারণে বেটারমেন্টর কারণে অনেক প্রচেষ্টা করিয়া যাই। আর বিভিন্ন কাজের বিভিন্ন মাধ্যম আছে, আপনারা বিভিন্ন সচেতনতামূলক ভিডিওর বানাইয়া করা আমরা বাচ্চান্তরে শিক্ষা এবং শিক্ষা প্রদান করিয়ার আর তো আজকের যে এই আমরা একটা ভালো রেজাল্ট করার কারণে অ্যাপ্রিসিয়েশন দিছেন এর লাগি বরাকণ্ঠ পরিবারে আমরা ধন্যবাদ জানাই। কারণ একটা সেশন একটা ইনস্টিটিউশন চালাইতে অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট অনেক ত্যাগ করিয়া একটা প্রতিষ্ঠান চলে। আর একটা রেজাল্ট হওয়ার ভালো রেজাল্ট হওয়ার পরে যখন একটু সমাজে অ্যাপ্রিসিয়েট করে অ্যাপ্রিসিয়েশন জানায় এই জিনিসগুলো আমরা পজিটিভ এনার্জি দেয় ভালো কাজ করার জন্য সমাজের লাগিয়া। আমরা ইনস্টিটিউশন থেকে প্রত্যেক বছর ভালো রেজাল্ট হয়। এই বছর আমরা 10 বছর পড়ছি আমরা ইনস্টিটিউশনের। এই বরাকবিলির মধ্যে যে ভালো রেজাল্ট করছে চিরঞ্জিত দাস 91.6% পাইছে। এই স্টুডেন্টটাও আমরা অনেক সময় রেজাল্ট হওয়ার পরে অনেক অ্যানালিসিস দেখি যে মেট্রিকের রেজাল্ট কীরকম আসিল, হায়ার সেকেন্ডারি রেজাল্ট কীরকম আসিল। মেট্রিকের রেজাল্ট এবং হায়ার সেকেন্ডারি রেজাল্ট দিয়া অ্যানালিসিসটা বোঝা যায় যে ইমপ্রুভমেন্ট হয়েছে না। এই স্টুডেন্টটা মেট্রিকে 85% পাইছিল, হায়ার সেকেন্ডারিতে 91.6 গিয়া হচ্ছে। এই স্টুডেন্টটাও একটা সমাজের অনেক ব্যাকওয়ার্ড
এক রিমোট এক এরিয়ার আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখছেন যেখান থেকে বিলং করে ভালো স্ট্রিম ভালো সাবজেক্ট কম্বিনেশন কোনো কিছুর ব্যাপারেও এতটুকু অ্যাওয়্যার আসলো না, কিন্তু সঠিক কোনো যদি গাইডেন্সের আন্ডারে কোনো বাচ্চা পড়ে আমরা দেখি যে অনেক সমাজের লাগিয়ে এগিয়ে যায়। আমরা মনসুর স্যারে যে কথা হইছেন যে আমরা সমাজে অনেক অ্যাওয়ারনেসের অভাব আছে। আমি আপনার এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টর এক এরিয়ার একটা ঘটনা হইতাম চাই। 2020 সালও বাটইয়ার একটা ছেলে শঙ্করনাথ হইন, অনেক ভিতর রিমোট একটা গ্রাম। এই শঙ্করনাথের একটা স্টুডেন্ট 85% হইয়া মেট্রিক পাস করছে এক গভর্নমেন্ট হাই স্কুল থেকে, ঈদগাহ হাই স্কুল। এই ছাত্ররে গার্জিয়ানরে আমরা অ্যাপ্রিসিয়েশন জানাইবার লাগি, মোটিভেট করার লাগি ওর বাসাত গিয়ে আমরা এর ফেলিসিটেশন দিই। যেদিন ফেলিসিটেশন দেই এদিন এই গার্জিয়ান একজন কৃষক গার্জিয়ান, এই গার্জিয়ানে উঠিয়া কইছেন যে মেট্রিক দেওয়ার পরে হায়ার সেকেন্ডারি পড়াইতে কিতা কিতা স্ট্রিম আছে অতটুক তাই জানেন না। ও স্টুডেন্টরে আমরা গাইড করিয়া হায়ার সেকেন্ডারি ডিস্টিংশন পাওয়াইয়া এরপরে এখন বরপেটা ফখরুদ্দিন আলী আহমদ মেডিকেল কলেজও মেডিকেল করের MBBS পড়ের। যখন মেডিকেলে চান্স পাইছে ও বাচ্চার গার্জিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমরা স্কুলে গিয়া কইছেন যে বাচ্চার গার্জিয়ান আমার বাচ্চা জানতো না, আমিও জানতাম না মেট্রিক পরে সায়েন্স আর্টস কমার্স 3টা স্ট্রিম আছে, কিন্তু ও গার্জিয়ানরে আপনারা ফত দেখাই আজকে আমার বাচ্চা মেডিকেল কলেজে পড়ের এবং আমি সমাজও আমার মানুষের ডাক্তারের বাবা হইয়া সম্বোধন করইন। এটা একটা প্রাউড মোমেন্ট। এইরকম ভারতবর্ষ অনেক একটা জনবহুল দেশ, অনেক মানুষ সমাজের ভালো করার ইচ্ছা, ভালো হওয়ার ইচ্ছা, আগিয়া যাওয়ার ইচ্ছা, কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে অনেক মানুষ রাস্তা চিনে না, রাস্তা দেখছে না। সমাজের সব মানুষ যদি সমাজের ভালো কাজের লাগিয়া এগিয়ে আসে তে সমাজের আরও ভালো হইব, আরও উন্নতি হইব। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা এই সমাজের লাগি কাজ করিয়া যার, আমরাও যে সবচেয়ে বেস্ট ইনস্টিটিউশন এরকম নাই, আর অনেক ইনস্টিটিউশন আছে যারাও অনেক ভালো কাজ করিয়া যার, আর এই ইনস্টিটিউশনগুলো সমাজের ভালো কাজের লাগি সাফিসিয়েন্ট নাই। আরও ভালো ভালো মানুষ, আরও ভালো ভালো এডুকেটেড মানুষ আগুইয়া আউক, সমাজের আপলিফমেন্টের কারণে কাজ করিয়া যাওক, উপকৃত মানুষ হইব। এটা একটা পজিটিভ কম্পিটিশন, এটা সমাজের একটা পজিটিভ দিক দিয়ে সমাজে আগুইয়া নেওয়ার কম্পিটিশন। আমরা যদি দেখি এডুকেশনের সেক্টরও বরাকবেলি আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক, 3টা ডিস্ট্রিক্ট হোক, কম্পেয়ার টু ইন্ডিয়ার অন্য পার্টের লগে আমরা অনেক ব্যাকওয়ার্ড, কিন্তু এডুকেশনের দিক দিয়া বিগত কয়েক বছর থেকে একটা কম্পিটিশন স্টার্ট হয়েছে যে সেই হাত থেকে কতটুকু ভালো করতে পারে। আজকে থেকে 3-4 বছর আগে যে মেডিকেলের হোক, JEE হোক, যেটা কাট অফ যত মার্কস আসিল, লাস্ট 3-4 বছরে কাট অফ মার্ক কন্টিনিউয়াসলি উফরে যাইতে থাকে। এর একমাত্র কারণ হইল কি স্টুডেন্টগুলো কম্পিটিটিভর, স্টুডেন্টের মেরিট আছে, বাট কম্পিটিটিভ প্ল্যাটফর্ম এবং অ্যাটমসফিয়ার যদি আমরা দিতে পারি, আমরা সমাজ থেকে অনেক এক্সিলেন্ট রেজাল্ট বাড়ইব, অনেক এক্সিলেন্ট অ্যাচিভমেন্টস আইতে থাকবো। আমি বরাকণ্ঠ পরিবারে আবার ধন্যবাদ জানাই যে এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করার লাগিয়া এবং আমরা অ্যাপ্রিসিয়েট করার লাগি, এবং এই প্রোগ্রামের দ্বারা আমরা আরও ইন্সপায়ার হইমু, আরও সমাজের ভালো কাজ করার লাগিয়া পজিটিভ এনার্জি নিয়ে আজকে এখান থেকে যাইমু। ধন্যবাদ। ধন্যবাদ শাকির রহমানি ভাই। সোসাইটির আপলিফমেন্টের উদ্দেশ্যে অনেক ইম্পর্টেন্ট কথা কইছেন। আর থানতানোর ইনস্টিটিউটটা বিশেষ করে আমরা বরাকণ্ঠরে অনেক সহযোগিতা করেন, অনেক সময় আমরা অনেক স্টুডেন্ট ফাটাই, এখানেও যতজন আইছেন সবাই আমরা সহযোগিতা করেন। আর বিশেষ করে থানতান খুব বেশি আমরা ডিস্টার্ব দেখি বা ইয়া করি, সব সময় স্টুডেন্টে আমরা রিকমেন্ড করি। তো আপনার স্কুলের বা কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। এখন ভিউয়ার্সের উদ্দেশ্যে মিস্টার খসর আহমেদ চৌধুরী, আলনুর ন্যাশনাল স্কুলের কর্ণধার, প্লাস তাইন সোসাইটিত অনেক সময় অনেক সমাজসেবাত তার অনেক অগ্রণী ভূমিকা থাকে। তো এখন আমি খসর বাইরে রিকোয়েস্ট করবো খোয়ার লগে কিছু। ধন্যবাদ। আজকে বরাকণ্ঠর আয়োজিত এই যে একটা কনফ্লুয়েন্স সিলেক্টেড কয়েকটা স্কুল রে আনিয়া ডাকিয়া ফেলিসিটেশন করছেন, তার লাগে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর সকল ভিউয়ার্স রে আমি শুভ সন্ধ্যা জানাই। আর আজকে বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তারা কেরিয়ারের উপরে, কাউন্সিলিংয়ের উপরে, স্ট্রিমের উপরে বহুত কথা কইছেন। আমি কিছু জিনিস একটু ডিফারেন্টলি কইতাম চাই। আমি সুশিক্ষিত সমাজ বানাইতে বা গড়তে হইলে 2টা জিনিসের খুব বেশি প্রয়োজন। একটা হইল তার রাইট ট্র্যাক চলার যে গতি, এই গতিত আগ বাড়াইয়া দেওয়া, আর একটা হইল প্রপার প্ল্যাটফর্ম দেওয়া। ইনস্টিটিউশন একটা সালানি বড় কথা নাই, কিন্তু ইনস্টিটিউশন একটা প্রপারলি ম্যানেজ করিয়া রান করা বড় কথা। একটা ইনস্টিটিউশন চালাইতে হইলে 3টা প্যারামিটার্স লাগে। 3টা প্যারামিটার্সের মধ্যে এখানে
টিচার্স থাকুন, স্টুডেন্টস থাকুন, আর অফকোর্স স্টুডেন্টসর গার্জিয়ান থাকুন। যদি আমরা একটা ভিশন নিয়ে কাজ করি, যেহেতু সব ইনস্টিটিউশনে একটা ভিশন নিয়ে কাজ করে, যে হোয়াট উইল হ্যাপেন টু দিস জেনারেশন হু আর স্টাডিং আফটার 20 ইয়ার্স, আমরা সুশিক্ষিত এবং সাহসী সমাজ গড়তে লাগবো। সুশিক্ষিত আর সাহসী সমাজ যদি আমরা গড়তে হয়, তাইলে আমরা এই 3টা প্যারামিটার্সে সাইমালটেনিয়াসলি কাজ করতে লাগবো। টিচার্সরার যেহেতু আমরা পড়াই, এরকম কোনো সময় আইতো না যে এই স্টুডেন্ট ভালো, এই স্টুডেন্ট বাজে, এই স্টুডেন্টে ফোরের, এই স্টুডেন্টে ফারবো, আর এই স্টুডেন্টে ফোরেন না, এই স্টুডেন্টে ফারতো না। এই কিছু কনসেপশন আমরা সরাইতে লাগবো। 2 নম্বর হইল গার্জিয়ানসরা কিছু সময় টিচার্সরা ইনস্টিটিউশনরে ফর গ্রান্টেড লইলে, এই মিসকনসেপশনটা গার্জিয়ানরা সরাইতে লাগবো। আর প্রপার যে রেগুলেশন যেটা আছে স্কুলও, এটা আমরা মেনটেন করিয়া যাইতে লাগবো। এডুকেশনও কোনো কম্প্রোমাইজ হইতে পারতো না। যেগুলা ইনস্টিটিউশন বরাকবেলিত রান করের, আমরা যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আছি, আমরা আরও ঊর্ধ্বে উঠিয়া চিন্তা করতে লাগবো। এখন পর্যন্ত আমরা দেখছি যে আমরা করিমগঞ্জও যদি বেসিক্যালি দেখি, যে উই হ্যাভ এ ভেরি গুড নাম্বার অফ ইনস্টিটিউশন হুইচ আর রানিং আপ টু ক্লাস 12, বাট উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ফার্দার। আমরা বাচ্চারারে প্রপার প্ল্যাটফর্ম দিতে লাগবো। লেট আস রিজলভ দ্যাট, অ্যান্ড আই এম ভেরি মাচ হোপফুল যে আজকের যে এই যে আমরা মিট আপ যেটা হয়েছে, এটা থেকে আমিও বহুত জিনিস শিখতে পারছি। আই হ্যাভ ডিসকাসড উইথ আদার স্কুল অথরিটিজ অলসো, উই হ্যাভ শেয়ার্ড আওয়ার নলেজ। ভবিষ্যতেও আমরা আরও গ্রুপ ডিসকাশনস এরকম করবো, আমরা বৈঠক করবো। আমি বরাককণ্ঠ পরিবারেও আহ্বান করি আর যে থ্রু দেয়ার ইনিশিয়েটিভ ইফ উই ক্যান সিট ইন সাম নিয়ার ফিউচার ফর এ গ্র্যান্ড অ্যান্ড গ্রেট ডিসকাশন, কি HS 4 আর আমরা কিতা করতাম পারি। রিসেন্টলি Aspire have done a very good initiative. মোশনের একটা ফ্র্যাঞ্চাইজি বরাকপুরের মতন জায়গা দেওয়া, ইট ইজ এ ট্রামেন্ডাস ওয়ার্ক। আই এম ভেরি মাচ হোপফুল যে আগামীতেও আরও এই ধরনের ইনস্টিটিউটগুলা আইতো। আমি বিশেষ কিছু কইতাম না, জাস্ট কনক্লুড করিলে এই কথাও হইয়া যে ইনস্টিটিউশন সবগুলাইও একটা ভিশন লইয়া কাজ করে, বাট ভিশনও স্টিক থাকা, যে আমার 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, মাই ইনস্টিটিউশন ইজ নট রাইজিং, আর এটার পরে আমি একদম ব্যাকস্টেপ দিলেইতাম, এরকম হইতে পারতো না। উই হ্যাভ টু কিপ অন গোয়িং অন এ কন্টিনিউয়াস প্রসেস টিল উই রিচ আওয়ার গোল, অ্যান্ড উই অলওয়েজ শুড থিঙ্ক বিয়ন্ড হরাইজন। যদি আমরা ইনস্টিটিউশনের মনোভাব এরকম থাকে, তাইলেও আমরা ইনস্টিটিউশন রেজ করিয়া আগে বাড়িয়া যাইতাম পারমু। আর বেসিক্যালি আমার স্কুলের যদি আমি কথা কই, আই স্টার্টেড ইট ইন 2016, 8 ইয়ার্স প্লাস হয়েছে আমার। আমি যে এরিয়াত স্কুল চালাই, ইট ইজ ভেরি ব্যাকওয়ার্ড, বাট আলহামদুলিল্লাহ আই এম গ্রেটফুল টু অল দ্য পিপল হু আর সাপোর্টিং মি, দ্য স্টুডেন্টস, দ্য গার্জিয়ানস, এভরিওয়ান। ঠিক আছে, আমরা স্কুলও যেহেতু সায়েন্স নাই, উই আর অন এ প্ল্যান টু ব্রিং আপ সায়েন্স ফ্রম নেক্সট একাডেমিক সেশন। আর্টস আমরা খুব ভালো রেজাল্ট হয়। ঠিক আছে, বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়াম উই আর হ্যাভিং। আর ফ্যাকাল্টিজ আমরা ম্যাক্সিমাম আর রিটায়ার্ড টিচার্স ফ্রম হায়ার সেকেন্ডারি স্কুল হু আর হ্যাভিং এনাফ এক্সপিরিয়েন্সেস। ক্যারিয়ার কাউন্সিলিংর ক্ষেত্রে উই আর ওপেন, নো ম্যাটার ইন হুইচ ইনস্টিটিউশন ইউ টেক, ইউ ক্যান কাম অ্যান্ড অলওয়েজ টেক আওয়ার গাইডেন্স ইন হোয়াট অ্যাসপেক্টস ইউ আর হ্যাভিং। ইভেন HS 4-এও কিতা পড়তে আছে এইবার, এটাও আমরা হইয়া দিই। জেনারেলি এই বছর বেসিক্যালি দেখা গেছে UCETর অ্যাপ্লিকেশন বহুত স্টুডেন্টে ফিল আপ করতে পারছেন না। সো ফর দ্যাট অলসো ইফ দে নিড এনি গাইডেন্স দে ক্যান কাম আপ টু আস। আর আমরা প্রাইভেট ইনস্টিটিউশন যারাও আছে, আমি অনুরোধ করবো যে HS 4-এ UCET, ইউনিভার্সিটি কমন্স এন্ট্রেন্স টেস্ট যেগুলো আছে, এগুলার লাগিয়া স্টুডেন্টরারে অ্যাওয়্যার করিয়া দেওয়ার। আমি আবারও বরাককণ্ঠ ফ্যামিলিরে কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়ার, ধন্যবাদ জানাইয়ার সঙ্গে আমি যে আজকে যে ফেলিসিটেশন যেটা পাইছি, এটা কিন্তু শুধু আমার একলা নাই। ঠিক আছে, এটা আমার সব মানুষ ইনক্লুডেড যারা আমার এই ইনস্টিটিউশনের লগে, আলনুন ন্যাশনাল স্কুলের লগে মানে জড়িত আছেন। ফ্রম মাই পিয়ন টু মাই প্রিন্সিপাল, এভরি ওয়ান ইজ রেসপন্সিবল ফর মি হ্যাভিং me coming and taking this certificate. It is an honor for the whole institution. Thank you very much. আমি আবার বরাককণ্ঠরে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ কৌসর আহমেদ চৌধুরী ভাই, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার লগে। আর একটা কথা কইছেন যে আমরা একটা সাজেশন দিয়েছেন যে একটা মানে সব স্কুল লইয়া একটা মানে গেট টুগেদার বা এই ধরনের একটা কনক্লেভ মানে অর্গানাইজ বরাককণ্ঠে করার লগে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই ধরনের কিছু একটা করার লগে, যেটা করলে সমাজের আপলিফটমেন্ট হয়। এই ধরনের কোনো কিছু করার লগে আমরা অলওয়েজ রেডি আছি। ধন্যবাদ আপনার এইখানে হওয়ার লগে। এখন আমি রিকোয়েস্ট করবো মিস্টার জুবাইর আহমদ লস্কর ভাই, তাই নইলে গিয়া প্রিন্সিপাল রয়্যাল মরকজ একাডেমি নিলাম বাজার। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে বা আপনার যা স্টুডেন্ট গার্জিয়ান আছেন এরার উদ্দেশ্যে একটা মেসেজ আপনার। ধন্যবাদ।
আজকের এই সন্ধিক্ষণে বরাকণ্ঠ পরিবার আমাদেরকে এখানে ডাক দিয়েছেন। আমাদের অন্তরের বিশেষ করে আমি এই বরাকণ্ঠ পরিবারকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমত হচ্ছে আমাদের এইচএস সেকেন্ড ইয়ারের যে রেজাল্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, সবাই পাস করেছে এবং ভালো মার্কস নিয়ে পাস করেছে। প্রথমত হচ্ছে যে শিক্ষার্থীর কাছে একটা ভালো রেজাল্ট তখনই আসে যখন অত্যন্ত কঠোর পরিশ্রমের সঙ্গে চারিত্রিক দিক দিয়া তার চরিত্রটা ভালো থাকে। যদি চরিত্র ভালো না হয় তাহলে কঠোর পরিশ্রম করেও শেষ পর্যায়ে রেজাল্ট কিন্তু সে সাকসেস হতে পারেনি। তাই আমার একটাই উদ্দেশ্য, প্রথমত অভিভাবকদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে যাচ্ছি যে চারিত্রিক দিক দিয়া একজন শিক্ষার্থী অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারে। তার ভালো একটা রেজাল্টের আশা তখন করা যায় যখন চরিত্র ভালো থাকে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া আমাদের যে সবচেয়ে যে সমস্যা যেটা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে, ভালো একটা এইচএসএলসি এক্সামে ভালো একটা রেজাল্ট নিয়ে এসেছে কিন্তু এইচএসে তার রেজাল্টটা ভালো হয়নি প্রথমত। দ্বিতীয়ত এইচএসএলসিতে রেজাল্ট ভালো হয়নি কিন্তু এইচএসে ভালো হয়েছে। তার দুইটাই কারণ। প্রথমে এইচএসএলসি রেজাল্টে যখন সে সেকেন্ড ডিভিশন প্রাপ্ত হলো, ওইখান থেকে তার একটা মোটিভ, তার একটা মনের ইচ্ছা হলো যে ভালো একটা রেজাল্ট করব আমি ভবিষ্যতে। সেই উদ্দেশ্য নিয়ে সে এইচএসে আসলো। ওইখানে এসে ভালো একটা যে শিক্ষকদের পক্ষ থেকে যে পরিশ্রম যেটা আছে আর শিক্ষার্থীর পরিশ্রম, এই দুইটার সমন্বয়ে ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। ফর এক্সাম্পল, আমার এখানে 40% নিয়ে এসেছে 4 থেকে 5 জন শিক্ষার্থী এইভাবে আছে যে 42, 43, 45 এইচএসএলসিতে ছিল। তারা যখন এইচএসে আসলো, ফাইনাল এক্সাম অ্যাপিয়ার হলো, রেজাল্টটা যখন বের হলো আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই বছরের প্রারম্ভ থেকে নিয়ে শেষ অবধি যে তারা কঠোর পরিশ্রম করেছে এবং শিক্ষকদের পক্ষ থেকে যে কঠোর পরিশ্রম তারা পেয়েছে এবং চরিত্রের দিক দিয়ে তারা অত্যন্ত ভালো ছিল। এই তিনটের সমন্বয়ে তারা এইচএসের রেজাল্ট 81, 75, 77, 76 এইভাবে রেজাল্টটা নিয়ে আসলো তারা। তা থেকে একটাই কথা আমরা বুঝতে পারলাম বা অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এইচএসএলসি এক্সামের মধ্যে যদি আপনার ছেলে বা আপনার সন্তান 40% রেজাল্ট নিয়ে এসে এইচএসে এত ভালো একটা রেজাল্ট করতে পেরেছে, তার মানে হচ্ছে প্রথমে আমি চারিত্রিক দিক দিয়ে তার দিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়, সন্তান কঠোর পরিশ্রমী কি না এটা অভিভাবকদেরও একটা দায়িত্ব আছে। তৃতীয়ত হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট থেকে নিয়ে শিক্ষকরা কঠোর পরিশ্রম, এই তিনটার সমন্বয়ে একটা স্টুডেন্ট তার ভবিষ্যতে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে, ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে এবং শিক্ষকদেরকে বা অভিভাবকদেরকে অত্যন্ত ভালো একটা ভবিষ্যতের একটা বার্তা দিয়ে যাবে যে ভবিষ্যতে আমি কোনো একটা কিছু করতে পারবো। আমি এই কথাই শেষ পর্যায়ে একটাই কথা বলে যাচ্ছি যে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে, বদরপুর থেকে নিয়ে কয়েকটি ইনস্টিটিউট প্রধানরা এখানে এসেছেন। সব কিছু তারা বলে দিয়েছেন। তার প্রথমে একটাই কথা আমার অত্যন্ত ভালো লেগেছে, স্ট্রিম সিলেকশন নিয়ে যে কথাগুলো বলেছিলেন। এইচএস এক্সাম শেষ হওয়ার পরে, এইচএসএলসি শেষ হওয়ার পরে স্টুডেন্টরা কিন্তু স্ট্রিম সিলেকশন নিয়ে তারা কিন্তু চিন্তায় পড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এইখানে যারা এসেছেন অতিথিবৃন্দরা
বলে দিয়েছেন, আমার বলার কোনো কিছু নাই। স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত ভালোভাবে লক্ষ্য রাখবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আরও একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে মোবাইল এডিক্টেড, যেটা মোবাইল, এটা থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে বিরত রাখতে হবে। প্রয়োজন সাপেক্ষে তাকে মোবাইল দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি সেই সময় কিন্তু তার পিছনে থাকতে হবে। এবং এই মোবাইলটা যাতে মিসইউজ না হয়। ভালো থেকে ভালো স্টুডেন্টরা আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, তাদের লাইফটা একদম ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, একটাই কারণ, তার পিছনে মোবাইল। সুতরাং মোবাইল থেকে তাদেরকে বিরত রাখতে হবে এবং স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং চারিত্রিক দিক দিয়া সচেতন থাকতে হবে। এই তিনটার সমন্বয়ে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী। ধন্যবাদ বরাকণ্ঠ পরিবারকে আমাদেরকে এখানে ফেলিসিটেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুবাইর আহমদ লস্কর ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে তুলিয়া ধরছেন। বিশেষ করে একটা জিনিস যেন থানতানোর ইনস্টিটিউটও বা থান কলেজও 41-42% লইয়া মানে মেট্রিক পাস করিয়া কিছু স্টুডেন্ট এডমিশন লইছেন, যারা এইচএসও 82, 84, 85%, মানে 42%র যে হে 84% পাইছে, অলমোস্ট ডবল পার্সেন্টেজ লইয়া যখন এইচএসও পাস আউট হয়েছেন, দ্যাট মিনস এটা তো বহুত বেশি হার্ড ওয়ার্ক করতে লাগছে, যেটা কন্ট্রিবিউশন সন্তানেরও আছে, ডেফিনেটলি স্টুডেন্টের তো থাকবই। তো এই যে মেহনত যেগুলা করিয়া গেছেন, এটার লগে মানে আপনার ইন্তরে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আর এবং আপনার ইনস্টিটিউটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া। এখন আপনারা সামনে হাসিমুল ইসলাম ভাইয়ে কিছু তথ্য তুলিয়া ধরবা। তাই নইলে গিয়া প্রিন্সিপাল ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট, যেটা পড়ছে খালিগঞ্জ এরিয়াত। এরিয়াটার নাম হয়েছে গিয়া গুয়াসপুর। অত্যন্ত রিমোট একটা এরিয়া, খুব গরিব দুঃখিয়া মানুষই এরিয়াত, যেটা এরিয়াত মানে ভালো একটা স্কুল চালানি বহুত টাফ হয়ে যায়। তো এই ধরনের একটা এরিয়াত একটা স্কুল চালাইয়া, যে স্কুলও 100% রেজাল্ট হয়েছে, অথচ 100% ফার্স্ট ডিভিশনে তার স্কুলের সব স্টুডেন্টে পাস আউট হয়েছেন। তো আমি রিকোয়েস্ট করবো হাসিমুল ভাইরে ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু পার লগে। ধন্যবাদ জাকারিয়া ভাই এবং বরাকণ্ঠের টিমকে যে আমাদেরকে এখানে নিমন্ত্রণ করেছেন। প্রথমে আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা স্কুলের একটা উদ্দেশ্য থাকে, স্কুলটা খোলার একটা উদ্দেশ্য থাকে। আমাদের স্কুলের প্রথম উদ্দেশ্য ছিল যে এলাকাটা অনেক গরিব এবং প্রত্যেকজন গার্জিয়ান দিনমজুর। তো দিনমজুর হওয়ার কারণে তারা আমাদের এলাকা থেকে খালিগঞ্জে গিয়ে পড়তে পারে না, 100 টাকা গাড়ি ভাড়া লাগে। তো যেহেতু তারা পারে না, তো তারা কি পড়াশোনা বন্ধ করে দেবে? না, আমরা ভাবলাম যে পড়াশোনা ওদের বন্ধ হবে না। এই জন্য আমরা আমাদের বাড়ির সামনেই একটা স্কুল খুলেছি, ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল ইনস্টিটিউট নামে। এই স্কুলে কোনো গরিব যদি কেউ পড়তে চায় তাহলে আমরা তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করাই। এবং এইবার আমাদের স্কুলের হায়ার সেকেন্ডারির 4th ব্যাচ এবং প্রত্যেকবারের ন্যায় প্রথমবার থেকে দ্বিতীয়বার, দ্বিতীয়বার থেকে তৃতীয়বার, তৃতীয়বার থেকে 4র্থবার রেজাল্টটা ভালো হচ্ছে। এবং আমরা যেহেতু গরিব এলাকা, তখন আমাদের ফিজ ধার্য করতে হয় একদম সামান্য। বেশি ফিজ যদি করা হয় তাহলে ছাত্ররা পড়া ওখানেই বন্ধ করে দেয়। তো আমরা যে যত পারে তত টাকার ভিতরে ওর হায়ার সেকেন্ডারি কমপ্লিট করিয়ে দিই। তো যারা, আমি একটা মেসেজ দিতে চাই আমাদের এলাকার থেকে যারা যারা দেখছেন, যদি কোনো দিন কোনো আপনাদের প্রত্যেকজন গার্জিয়ানকে একটা কথা বলছি যে টাকা পয়সার কারণে আপনার ছেলেমেয়েদেরকে পড়াশোনা বন্ধ করাবেন না। আমরা আছি, যে কোনোভাবে আমাদের স্কুলে আসবেন, আমরা যথাসম্ভব যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে, তাহলে আমরা ওই টাকার মধ্যে আপনাদের শিশুকে শিক্ষাদান করব। এবং আরেকটা কথা, হায়ার সেকেন্ডারি পাস করার পরও আমাদের এখানের প্রায় 70% ছাত্ররা পড়াশোনা বন্ধ করে দেয় টাকার অভাবে। তো আমরা আগামী থেকে এটাই ইনিশিয়েটিভ নিতে চাই যে আমাদের স্কুল থেকে বের হওয়ার পরেও যাতে আমরা ছাত্রছাত্রীদেরকে আরও পড়াশোনার জন্য উৎসাহিত করতে পারি, মা বাবা এবং প্রত্যেক গার্জিয়ান এলাকাবাসীকে উৎসাহিত করতে পারি যে বাকি ছাত্রছাত্রীরা আগে আরও পড়াশোনা করুক, জীবনে সাফল্য হোক। এটাই বলে আমি আমার এখানে ধন্যবাদ জানাই আমাদের বরাকণ্ঠের সকল মেম্বারকে। ধন্যবাদ হাসিমুল ইসলাম ভাই। তো একটা জিনিস তাই কেন শেয়ার করছেন, যে একটা ডাটা শেয়ার করছেন যে থানতানোর যে এরিয়া গুয়াসপুর এরিয়া, যেটা এটা একদম রিমোট এরিয়া,
যেখানে হায়ার সেকেন্ডারি পাস করার পরে 70% স্টুডেন্টে মানে পড়াশোনা বন্ধ করে দেয়। তো তান একটা রিকোয়েস্ট হইল গিয়া যারাও এই ধরনের মেন্টালিটি লইয়া আসেন যে হায়ার সেকেন্ডারির পরে 70% স্টুডেন্টে পড়াশোনা বন্ধ করে দিন, এরার উদ্দেশ্যে তার মেসেজ হইল গিয়া আপনারা দয়া করিয়া আপনারা পড়াশোনা বন্ধ করবা না। গার্জিয়ান অফলোরের উদ্দেশ্য হইল গিয়া যদি আপনারা পড়াশোনা চালাইয়া যাইতে গিয়া যে কোনো ধরনের সমস্যা হয় তে আপনারা তান স্কুলও যোগাযোগ করবা, তাইন ফার্দার স্টাডিজের লাগে কিতা করতে লাগে তাইন করবা। আর যদি সম্ভব হয় আমরা বরাকণ্ঠর লগে মানে আমরা লগে যোগাযোগ করবা, আমরা দরকার পড়ে প্রয়োজনে আমরা স্পন্সর ম্যানেজ কর্ম করিয়া এরারে মানে হাইয়ার স্টাডিজের লাগে যদি কোনো বড় স্কুল ও কলেজে দিতে হয় তাইলে আমরা এটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনারে। এখন আপনারা সামনে আজারুল ভাই একটা মেসেজ দিবা। তো আমি এর আগে আজারুল ভাই সম্পর্কে একটা কথা হইতে চাই, আর তাই নইলে গিয়া ডিরেক্টর অ্যান্ড সেন্টার হেড এসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল কাম মশন বদরপুর সেন্টার। এই বরাকবেলির মধ্যে সর্বপ্রথম মশন নামর যে সেন্টার যেটা এটা বদরপুর, তাইনও এটা বিগত কিছুদিন পূর্বে আজকে থেকে 4-5 মাস আগে এখানেও তাইনও এটার ওপেনিং করছেন, এখানেও ইনাগুরেশন করছেন। আর এই যে এসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল যেটা এটা করিমগঞ্জ জেলা তথা বরাকবেলির মধ্যে আমার মনে হয় একমাত্র ইনস্টিটিউট যেটা সায়েন্স টিমও 100% ফার্স্ট ডিভিশনের রেজাল্ট হয়েছে, আর্টস টিমও 100% ফার্স্ট ডিভিশন রেজাল্ট, অ্যান্ড কমার্স টিমও তিনটা স্ট্রিমও মানে 100% ফার্স্ট ডিভিশনের রেজাল্ট হয়েছে, যেটার লগে আমরা সর্বপ্রথম বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা অশেষ ধন্যবাদ জানাই। এটা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করার লগে আমরা আজকে এখানে যতজনরে ডাকছি সবারও মানে ফার্স্ট ডিভিশন আছে, মানে 100% রেজাল্ট আছে। বাট মানে তিনটা স্ট্রিমও যে 100% ফার্স্ট ডিভিশন রেজাল্ট এটা সাধারণত দেখা যায় না, এরকম বহুত কম হয়েছে, যেটার কারণে আজকে আপনার উদ্দেশ্যে মানে এটা কীরকম পসিবল হয়েছে বা তানতানোর যে হার্ডওয়ার্ক আছে যেটার কারণে এটা পসিবল হয়েছে বা কিতাব ম্যাজিক টেনশন করেন এখানে যে সব স্টুডেন্টে ফার্স্ট ডিভিশনে পাস করে, এটা আপনার উদ্দেশ্যে হইবা প্লিজ। Thank you. First of all, thank you to Barakonto team. Thank you for organizing this program. So before I start with how we did it, I would like to thank all our faculty members and everyone who contributed towards the success of Aspire Senior Secondary School. And this year we have also brought Motion Education, which is one of the leading coaching institutes in entire India. So they are like in terms of NEET and JEE, they are like the topmost institutes. So this year we have started we have made an agreement with them and we have started a branch here. Now coming to the result of Aspire Senior Secondary School, what we actually focus on is rather than quantity, we are focusing on quality. We see that a lot of institutes are there in Barakbeli, which during after HSLC exam they start giving lot of offers to students like free this, free that, free everything is free, come to our institutes, and they gather a lot of students. But end of the day, if we look at the real picture, the picture is very clear that they are not focusing on each and every student. What happens is, if a student who has secured 85% in HSLC, he is bound to do good result in HS. That is not a big factor. You are bringing a student from a school which he has scored 85%, and then again you are delivering 85%. This to me is not success. We have students here who have joined who have passed their HSLC with 57 marks, 56 marks, like 45%, then they have reached 60, 65, 80, 85. Someone from 57% has reached 87%. So to me that is success. Now how we do it is, one is we focus on each and every student. Number two is we have a dedicated team of faculty members. Each of our faculty members is well trained, well qualified to teach the students. Third is that there is no other way to success than hard work. If we all start working hard, if the teachers, the students, everyone works hard, then definitely it is going to be a successful result for you. So these are the three factors that which works for us. Everyone has discussed so many things like we should counsel the students, we should do this and that, but to me the student of class 10 who is of 14 years age or 15 years age, he is not able to decide which stream he is going to choose. We say that you have scored good marks in English, so you choose arts, in future you will study English honors. This is not the case actually. Someone who has scored good in HSLC does not mean that he is good in that subject. It might be the case that he did not do well in that very exam. That can be the also case that in the exam, same exam, he was, maybe there was some issue, his health was not well or some other issues, so he might have not scored that well. So how you judge a student is
you either do a counseling or you take some sort of test. That is why last year we thought of giving coaching to our students who are in science for NEET and JEE, but we found that we do not have enough resources in Badarpur or in Barakvali to give them that quality education which is required. That's why we have tied up with one of the topmost institutes in India, which is Motion. So they have all the resources, like whatever study materials is required, whatever faculties is required, they have provided us all the support. Now we can hope that these students who are passing their HS from various good institutes who have done well in their HS, they can at least do well in their 11th in their NEET or JEE exams. Now there is another problem which is a bigger problem. In fact, now all of us are focusing on marks. Our motto is that rather than focusing on marks, we should focus on concept. If the child has enough concept in science, like most of the students who do well in HSLC, they tend to go for science stream. Now if you are choosing science stream and if you are just running behind good marks, then your future will be very dark. It will be worse than a student, I should not say this, worse than a student of arts or commerce, because then you will see you are nowhere. Now if you rather than focus on scoring good marks, if you rather focus on clearing the concepts of physics, chemistry and biology, this is when you are going to have a good result. If you are planning to become a doctor, need to focus on concept. Now I would also request all the big institutes who are in Badarpur or Karimganj or Silchar, rather than focusing on the good marks of students, please focus on concept, clearing the concepts. Until unless we clear the concept of the student, we are not going to see more doctors, more engineers, more IS officers or more whatsoever you want to make these students. So let's focus on clearing the concept. Good marks is important, but more than the marks, it is the concept which will take forward the student. It is not the marks which will take him forward. So that is why NEET is the eligibility criteria for NEET is you have to just secure 60% marks. It is not asking you to get 85% or 90%. It is only asking you to get 60%. But they are focusing on concept. If you have enough concept, if you are good with the concept, then you can easily crack NEET or JEE, whatever you say. So with this, I once again want to thank the Barakanto team for organizing this program, and I would also like in future, like before the admission session starts, I would request Barakanto team to have some open forums for the institutes to come and keep their mottos and what picture they have for the students in future. If we can arrange such kinds of program, because we have a tendency here in Barakvali, which I have studied myself, studied in Delhi Jamia University. We have not seen that there. We have this campaign of going door to doors and bringing students from home, offering them so many things. These things do not work outside. So we'll have to come out of this and we'll have to focus on quality, concept and all these things. So I'd rather request the guardians, before giving your student to a school or institute, wherever you want to give, visit their school, talk to the teachers, talk to the people who will be teaching them, and then admit your child, rather than someone going to your home with a packet of sweet or biscuit or apple and all these things. This will not work for your child in the next 2 years. It is only quality teachers and quality education will help your student. So do not fall victim to these offers, and do not look after those sweets. These sweets will become bitter after 2 years if you don't end up getting a good result of your child. So please focus on visiting the schools, attend their counseling sessions. If you like their counseling sessions, if you think that the school or institute is capable enough, then admit your child there. Thank you once again. Thank you. ধন্যবাদ আজারুল ইসলাম ভাই। কয়েকটা কথা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কইছেন। একটা সর্বশেষে একটা কথা কইছেন যে অনেক সময় দেখা যায় যে HSLC রেজাল্টর পরে হায়ার সেকেন্ডারি এডমিশনের লগে অনেক ইনস্টিটিউট থেকে অনেক কলেজ থেকে একটা গ্রুপ বাইরে বাড়িয়ে ঘরে ঘরে যাইতেরা ডোর টু ডোর যাইন ক্যাম্পেইন চালাইন যেন আমরা রেস্টুরেন্ট দেও আমরা এটা স্কুল বালা আমরা বিভিন্ন ধরনের স্কুলের পজিটিভ সাইড তুলিয়া ধরেন। তো তান কথা মতো হইল গিয়া যেন এরা আপনার গেছে ঠিক আছে, কিন্তু আপনার স্টুডেন্ট আপনার ছেলে আপনার মেয়ে অ্যাডমিশন দেওয়ার আগে অন্তত পক্ষে আপনি নিজে একবার গিয়া স্কুল হোক আর কলেজ হোক আপনি নিজে একবার ভিজিট করেন, গিয়া দেখেন তার সিলেবাস কী ধরনের অ্যাটমসফিয়ার আছে, কি খে ফ্যাকাল্টি আছে, এখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি আছে নি, স্কুলের এডুকেশনাল যে এনভায়রনমেন্ট যেটা ক্যাম্পাস কীরকম এভরিথিং আপনি দেখেন। দেখিয়া এরপরে আপনি ডিসিশন লইন যেন কোন জায়গাতে আপনি অ্যাডমিশন দেবাই যা। আর একটা কথা কইছেন যেন প্রত্যেকবার অ্যাডমিশনের আগে যেন বরাকণ্ঠর মাধ্যমে যদি এরকম কোনো একটা কনক্লেভ বা যে কোনো কিছু একটা সব ইনস্টিটিউট লইয়া যদি অর্গানাইজ করা যায় তাহলে এটা একটা ফ্রুটফুল ইয়ে হইব। তো ধন্যবাদ আজারুল ইসলাম ভাইরে, খুব ইম্পর্টেন্ট কিছু
কিছু জিনিস তথ্য তুলিয়া ধরার কারণে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সাধারণত আমরা এটা তখনও প্রচলন হইছে না, যেহেতু আপনি বাইরে থেকে আইসেন এইগুলা ওখানে বাইরে আছে, তো আমরা ট্রাই করবো এই ধরনের কিছু একটা করার লগে। আর বদরপুরের মতো জায়গাত, বরাকলির মতো জায়গাত যে মোশনের একটা সেন্টার আপনারা আনছেন আর নিয়ে এখানের মানুষের একটা সুযোগ করিয়া দিতে আপনারা এখানে অ্যাডমিশন লওয়ার লগে, এটার লগে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ জানাইয়ার এবং আপনারা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া। তোর সঙ্গে আজকে এইখানে যে স্কুলগুলা থেকে যতজন আইসেন সবরে অশেষ ধন্যবাদ জানাই। আর আপনারা সব সময় আমরা সহযোগিতা করেন। আর আজকের তারিখও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে সবচেয়ে ভালো রেজাল্ট আপনারা হওয়ার কারণে আমরা এখানে আপনারা ডাকাইছি। নিশ্চয়ই আরও 2-1টা ইনস্টিটিউটে আমরা ডাকাইছিলাম, কিন্তু তাদের ব্যস্ততা থাকার কারণে এখানে আইতে পারছেন না। যদিও সন্তানের লগে আমরা ফোনে যোগাযোগ হয়েছে, এরারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া। আর এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আর যে স্কুলগুলা এই ধরনের রেজাল্ট এখনও করতে পারছে না, কিন্তু এখনও তারা মানে পাইপলাইনও আছে, আশা করি নেক্সট ইয়ার আরও স্কুলরে আমরা এরকম বা কলেজে আমরা দেখাইমু, এরাও আরও ভালো রেজাল্ট করবো। এই ভিডিওর মাধ্যমে দেখার পরে একটা উৎসাহ যদি খেরোর জাগে ভালো রেজাল্ট করেন, তাইলে আমরা নেক্সট টাইম আরও বড় করে প্রোগ্রাম করবো সবরে লইয়া। আর সবর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকের প্রোগ্রাম আমরা এখানের মতো সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।